দিয়ে হয় কিছু আমি নাও যাই ভাই জুয়েল ভাই সকাল থেকে বললাম কোনো যাত্রী পাইলাম না কি করবো মিয়া? অবস্থা দেখছেন পরিস্থিতি এই মতো হলে ধরবো না মিয়া কি করবেন চা টা খাইবেন চলেন চা চুলকায় আর কি করবো এখানে মনে করেন না ভাই যাত্রী তো নাই চলেন চাই খাই চলেন চাই খাই আসি আর কি করব? চলেন যেহেতু চা আর উঠেন, নসিবে চা আছে তাই। কারণ চলেন যাই। এই মামা চা হবে হ্যাঁ হবে কি চা লাগে? কি চা লাগবে কি চা দুধ চা না রং চা আমাদের 3টা দুধ চাকে আপনি 5টা করেন ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে নাকি একটু পর পর চা খাইতে আসেন কি আজকে কি টিপ নাই নাকি না একেবারেই কোনো টিপস আজকে একেবারেই নাই বন্ধের দিন না একদম নাই। এই জন্যই তো কই বারবার আমার কাছে আসে ঘটনা খরচ তো হবেই যাইবেন তামগুন্ডির সঙ্গ যাবেন এই সামনে দেখেন ওটা দেখেন ভাইয়া আপনি কি যাবেন ভাইয়া? এখন শঙ্কর যাবেন চলেন যাই কত ভাইয়া? 220 টাকা দিয়ে হয় না, ভাড়া তো আরো কম, 150 টাকা ভাড়া ভাইয়া। রাস্তাটা খালি তো এখন রাস্তাঘাট খালি দেখেন, ঈদের সময় অনেক খালি তো, 150 টাকা হলে যাওয়া যায়। বড় ভাই আপনি যে রাস্তা খালির কথা বলছেন এখন তো ঈদের সময় বুঝছেন এখন রাস্তায় কোনো জায়গায় একটা খালি নেই সমস্ত রাস্তায় ব্লক করা দেখা দাও না ঠিক আছে রাস্তায় দেখছেন কত জ্যাম আছে এখন আপনি তো শঙ্কর যাবেন সেখানে অনেক জ্যাম আছে ভাইয়া বুঝছেন আপনি কত দিবেন বলেন ভাই যাবার ভাড়া বলছেন সকাল থেকে বসা ভাই একটা যাত্রীও আসেন আপনি ফার্স্ট টাইম আসছেন আমার সাথে আর যদি ভালো লাগে আপনি আসেন তাহলে আমি আপনাকে নিয়ে যাবো ভাইয়া আমি আপনার কাছে বেশি চাইনি ভাড়া ভাই বুঝছেন আমি 200 টাকা বলছি আপনাকে 200 টাকা দিয়েন বড় ভাই বেশি কিছু চাইনি ভাই ভাই আমি দামনদীর শঙ্করের দিকে যাবো, 150 টাকা 150 টাকা হলে হবে? আসলে আপনারা এতক্ষণ আমাদের যে শর্ট ফিল্মটা দেখেছেন এটা একটা শিক্ষণীয় বিষয় আমরা তুলে ধরেছি আমরা যারা রাস্তায় যারা রাইড শেয়ার করি আমরা যারা প্রফেশনাল রাইডার কিন্তু আমরা আসলে এখন বর্তমানে দেখা যায় আমরা যারা প্রফেশনাল আছি আমরা কিন্তু সঠিকভাবে আমরা রাইড শেয়ার করতে পারতাছি না কিন্তু রাস্তায় কিছু রাইডার আছে নতুন নতুন ওরা এসে মনে করেন ঘোরাধুরা করে ওরা মনে করেন আমাদের ভাড়া নিয়ে যায় যেমন ধরেন ভাড়া নিয়ে যায়। হ্যাঁ রাস্তায় তারা রাস্তা সঠিক মতো চিনতে মানে চিনে না জানেও না তারা বলে আসেন আসেন নিয়ে যায় আমরা নিয়ে যাই কিন্তু ওরা কম ভাড়া নিয়ে যায় কিন্তু আমরা যারা রেগুলার প্রফেশনাল ভাড়া মারি কিন্তু আমাদের কাছ থেকে দেখা যায় যে আমরা সঠিক ভাড়াটা আমরা পাই না যেমন আমরা নাটকে আমরা বোঝাইতে চেষ্টা করছি ওই ভদ্রলোক উনি যাবে ধানমন্ডি শঙ্কর আমি বললাম 200 টাকা একটা বাইরের গাড়ি সে এসে বললো কত 150 টাকা কিন্তু ওই যাত্রীও সে 150 টাকা চলে গেছে তো এভাবেই মানে বিষয়টা হয়েছে যে এখন আমরা রেগুলার যারা আছি আমরা কিন্তু ভাড়া পাচ্ছি না ঠিক আছে তো আমরা আমাদের প্রফেশনাল রাইডার যারা আছে তাদেরকে বলতে চাই এবং আমাদের আউটের যারা আছে তাদেরকেও বলতে চাই যে আপনারা এইভাবে যদি কাজটা করেন তো আমরা যারা আছি আপনারা যারা আছেন সবাই কিন্তু আমরা একটা ভুক্তভোগী হয়ে গেছি কারণ আমরা রাস্তায় কিন্তু সে আগের মতো ইনকাম নেই তা বুঝতে হবে তাই আপনারাও চলতে হবে আমাদেরও চলতে হবে তাই আমরা সবাই একাত্মভাবে একাত্ম হয়ে আমরা মিলেমিশে কাজ করি কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই কোনো ভেদাভেদ নাই সব কিছু ভুলে গিয়ে আমরা সবাই একসাথে কাজ করবো এটাই আমরা চাই